गोपेशा गोपिका कांता राधा कांता नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। শরীরটা অসুস্থ, গলা আওয়াজও বসে গেছে, জোরে বললে ক্লান্তি হবে, আসতেই বলি। আর সভাতে এতক্ষণ ধরে আমার বিষয়ে সব স্তুতির কথা বলেছে। নিজের প্রশংসা শুনতে হলে নিজের নিন্দা শুনবার সামর্থ্য থাকা চাই। যে নিন্দা শুনতে পারে না তার প্রশংসা শোনা যোগ্যতাও নেই। সংসারে স্তুতি নিন্দা দুই আছে, যেমন সুখ দুঃখ আছে, ভালো মন্দ আছে, তেমনি প্রত্যেকের সম্বন্ধে কিছু ভালো কথাও আছে, আবার অনেক দোষের কথাও আছে। কিংবা কারো দোষ কে গুণ বলে কেউ মনে করে, আবার গুণ কেউ দোষ বলে মনে করে। সাধুর স্বভাব হচ্ছে পরের গুণেতে উল্লসিত হওয়া, পরের নিন্দাতে দুঃখ অনুভব করা, পরের সুখেতে নিজের সুখ উপলব্ধি করা এবং পরের দুঃখেতে নিজের হৃদয়ের বেদনা অনুভব করা। এ হল সাধু স্বভাব। প্রবৃত্তি তার বিপরীত। সুতরাং বসে স্তুতি শোনা প্রয়োজন নেই। প্রশংসা করে তার কেউ বড় হয়ে যায় না। যার ভালো আছে আছে, দোষ কোথায় আছে তার অনুসন্ধান করে সে দোষ থেকে যাতে মুক্ত হওয়া যায় তার জন্য সচেষ্ট হওয়া দরকার। তিনি যে হন না কেন। মহাপ্রভু জগতে বিশেষ দান দেওয়ার জন্য এসেছিলেন। যুগে যুগে ভগবান আসেন, প্রত্যেক যুগে যুগ ধর্ম ভগবানের অবতার প্রবর্তন করেন। এই বর্তমান কলির প্রারম্ভে এবং তার পূর্ববর্তী দ্বাপর যুগের শেষ দিকে স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে ব্রজধাম প্রকাশ করে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান স্বয়ং যখন আসেন তখন তাঁর ভেতরে স্বল্প যুগের অবতারগণ তাতে অনুপ্রবিষ্ট থাকেন। শ্রীকৃষ্ণ নিত্য গোলকে স্থিত। গোলকে কৃষ্ণ নিত্য কিশোর, আর স্বরূপ নিত্য মজার না, কিশোর স্বরূপ। কিশোর স্বরূপ হওয়াতেও আর রস আস্বাদন এবং রস প্রতিদান দেওয়ার জন্য নিত্য আর পরিকরগণের ভিতরে আংশিক সীমাবদ্ধ থাকে। সেই সীমাবদ্ধ হয় সূক্ষ্ম রসে এবং বাৎসল্য রসে। বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সেবা হয় আর শৈশব অবস্থায়, শিশুর সেবা বৎসল রসে হয়।
আর সূক্ষ্ম সেবা পৌগণ্ড অবস্থাতে হয়। যদিও নিত্য গোলকে দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর রতিভেদে শ্রীকৃষ্ণের সেবা হয়, হলেও মুখ্যত সেখানে মধুর রসেরই পূর্ণতম বিকাশ। কিন্তু বাৎসল্য রসকে প্রদান করিবার জন্য এবং সখাগণের সঙ্গে সূক্ষ্ম রসের আদান প্রদান করবার জন্য ভগবান কৃষ্ণ অজ হয়েও জন্মলীলা প্রকট করেছিলেন। তাতে তার শিশুকাল, পৌগণ্ডকাল এবং কৈশোর জীবন ব্রজলীলাতে প্রকাশ করেছেন। তাই শ্রী রূপ গোস্বামী বলেছেন, বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যম। বৈকুণ্ঠে ভগবানের জন্মলীলা নেই, সেই জন্য তার স্বরূপ একই, কিশোর স্বরূপ। কিন্তু মথুরাপুরে ভগবান অবতীর্ণ হয়ে তার জন্মলীলা প্রকট করেছেন, শিশু জীবনের লীলা প্রকাশ করেছেন। মা যশোদা শিশু কৃষ্ণকে তার বাৎসল্য স্নেহের দ্বারা পূর্ণতম ভাবে সেবা করবার সুযোগ পেয়েছেন এই ভৌম লীলাতে। তেমনি ভাবে সকালে পূর্ণতম সেবা করবার সুযোগ হয়েছে কৃষ্ণের পৌগণ্ড লীলা এই ভৌম জগতে যখন প্রকট হয়েছিল। সেই সময় কৃষ্ণের অন্য কোনো প্রয়োজন ছিল না যে জগৎবাসী কি করে উদ্ধার হবে, বৌদ্ধ অসুর কি করে সংহার হবে, সাধুগণকে কে রক্ষা করবে। এই কাজের জন্য কৃষ্ণ অবতারে কারণ নয়। এইসব কাজ যুগাবতারে করে থাকেন। যে যুগে যুগে ধর্মের অভাব হয়, অধর্মের প্রাবল্য হয় এবং সাধুগণ উৎপীড়িত হন, তখন ভগবান বিষ্ণু জগতে যুগাবতার রূপে অবতীর্ণ হয়ে এই তিনটি কাজ করেন। কিন্তু তারপরে শেষে স্বয়ংরূপ ভগবান, সকল বিষ্ণুর মূলাধার, মূল পুরুষ, মূল নারায়ণ, যিনি সেই শ্রীকৃষ্ণ, তিনি কোন অসুর সংহারাদি ব্যতিরিক কার্যের জন্য আসেননি। তিনি এসেছিলেন নিজ লীলা আস্বাদন করবার জন্য। তিনি সর্বরসের মূর্ত বিগ্রহ, সর্বরস পূর্ণতম ভাবে আস্বাদ করেছেন আশ্রয় জাতীয় গণের সেবার হতে। সুতরাং কৃষ্ণের অবতারেতে বিশ্বের নিকট তার কিছু দাম নেই। যা পশু বধ হয়েছে সেই সব গুণ বিষ্ণুর দ্বারা হয়েছে। যুগাবতার স্বয়ং ভগবান কৃষ্ণের অনুসৃত থেকে কাজ করেছেন, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং রসবিলাসী তাকে বলেছেন। তিনি রসময়, রসাস্বাদন করাই তার একমাত্র কাজ, উদ্দেশ্য। তাই নিয়ে তিনি তারপরে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু এই ভগবানের সেবা করে শান্তরসের গুণাদি, দাস্যরসের চিত্র ভদ্রকারী, সূক্ষ্মরসের শ্রীরাম শ্রীরামাদি, বাৎসল্যে যশোদা নন্দাদি এবং মধুর রথিতে ব্রজ গোপীগণ কৃষ্ণের সেবা করে তাঁদের হৃদয়তে
কি উল্লাস হতো, তারা কি অনুভব করতেন, সে কথা কেউ জানত না। সেইটি জানাবার জন্যই এই ব্রজ গোপীগণের হৃদয়ের যে পরম প্রেমের পরাকাষ্ঠার অভিব্যক্তি শ্রীকৃষ্ণের প্রতি, সেই কথা পূর্ব যুগে কেউ জানেনি বা পূর্বাচার্যগণ কেউ প্রকাশ করেননি। তাই মহাপ্রভু এইটি দিতে এসেছিলেন। অনর্পিত চরিং চিরা সত্যত্রেতা তারপরে যা জগৎবাসী লাভ করবার সুযোগ পায়নি, সেইটি দেওয়ার জন্য অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ, সেটি দেওয়ার জন্য অপরিসীম করুণার মুক্তি উদ্ধারণ করে সেই কৃষ্ণই কলিযুগেতে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। সমর্পিত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রী দেওয়ার জন্য, তিনি নিজে লীলা রসাস্বাদন করবার জন্য নয়, বিশ্ববাসীকে সেই যে নিগূঢ়তম প্রেম রাজ্যের রহস্য, সেই মধুরতির পরাকাষ্ঠা, সেইটি মহাভাব। মহাভাবের দুটি অবস্থা, মদন এবং নদন অবস্থা। মদন অবস্থার দুটি অবস্থা, দিব্যমা এবং চিত্তজড়িত। এই চিত্তজড়িতের অবস্থা কৃষ্ণলীলাতে রাধিকাতে প্রকাশিত হয়েছিল। চিত্তজল্প 10 প্রকারে হয়। কৃষ্ণ বিরহে কাতর চিত্তে রাধিকার হৃদয়েতে এই চিত্তজল মহাভাব রূপী প্রকাশ হয়েছিল। আর দিব্যমা অবস্থা মদন আখ্যিকা মহাভাবেতে ব্রজগোপীগণে আংশিক এবং পূর্ণতম ভাবে শ্রী রাধিকাতে সম্ভব। আর তার উপরেও এই প্রেম রসেতে মাদনাত্ম মহাভাবের কথা কেবলমাত্র রাধিকাতে হয়, আর কোন নায়িকাতে ছাড়া প্রকাশ পায় না। কেবলমাত্র শ্রী রাধিকা নায়িকা শিরোমণি, তাতে মাদনাত্ম মহাভাব এর প্রকাশ পায়। এই যে গুরুতম রহস্যের কথা কেউ জানত না, এই সর্বোত্তম দান দেওয়ার জন্য চৈতন্যদেব জগতে অবতীর্ণ হয়েছিলেন। কালের প্রভাবে 500 বছর এখনো হয়নি, মহাপ্রভুর অন্তর্ধানের অতি স্বল্প পরেই তার ভিতরে বিকৃতি এসে গেল। লোক এই প্রেম ধর্মের কথা না বুঝতে পেরে কাম আর প্রেম দেখতে একরকম, কিন্তু স্বল্পগত স্বল্পতভাবে ভেদ। মহাপ্রভুর ভাষায় প্রেম উজ্জ্বল ভাস্কর, কাম ঘোর অন্ধকার। দুটো বাইরের দৃষ্টিতে মনে হয় এক, কিন্তু স্বল্পগত সম্পূর্ণ ভেদ। এক গ্লাস চুনের জল আর একটা গ্লাসে দুধ যদি থাকে, অজ্ঞ শিশু তার তারতম্য ভেদ বোঝে না। সে যদি দুধ মনে করে চুন গোলা জল খায়, তার জিভ পুড়ে যাবে। তেমনি প্রেম রাজ্যের অসমর্থ শক্তির কথা না জেনে, জীবনে অনুধাবন না করে, জীবন চরিত্রে তার আহ্বান না করে কল্পনার দ্বারা প্রেমের চর্চা করা হয়, তাহলে সে কামরাজ্যে পতিত হয়ে
অধর্মী হয়ে যায়। শ্রীমান মহাপ্রভুর সম্প্রদায়ে এই বাংলাদেশে, আমাদেরই দেশেতে প্রেম ধর্মের কথা সমগ্র ভারতে মহাপ্রভু প্রচার করেছেন। সেই প্রেম ধর্মের নামে কলুষতা, আউল ফাউল, নেড়ানেড়ি, নানান প্রকার অপসম্প্রদায় হয়ে এই ধর্মের নামে গ্রামে উপস্থিত হয়েছিল। সেই ধর্মে শুদ্ধ স্বরূপ এই বর্তমান কালেতে দেওয়ার জন্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এই বাংলাদেশে কলকাতায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি নিজ জীবনে বহু গ্রন্থ রচনা করে শাস্ত্রীয় বিভিন্ন রহস্য এবং মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য তিনি প্রচার আরম্ভ করেন। তারপরে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই একমাত্র বর্তমান যুগের মহাপুরুষ, যিনি শ্রী চৈতন্যের প্রেম ভক্তির কথা জগৎকে দান করেছেন। বহু সচ্চরিত্র ব্যক্তি তার চরণাশ্রিত তার মুখ হতে শত শতে তারতম্য ভেদ শ্রবণ করে কাম প্রেমের পার্থক্য কোথায় বুঝতে পেরে নিজেদের আচরণের দ্বারা জগতের দ্বারে দ্বারে সেই কথা প্রচার করে এসেছেন। আজ ভারতের বাইরে বিভিন্ন স্থানে প্রভুপাদেরই আশ্রিত জনগণের দ্বারা এই চৈতন্য মহাপ্রভুর কথা প্রসারিত হচ্ছে। সেই ধর্মের পথে পথে কালে জীবন কৃতকৃতার্থ হয়ে যায়। সেই প্রেম ধর্ম কি সেটি জানতে হলে প্রথমে ভক্তির স্বরূপ আদৌ শ্রদ্ধা হৃদয়ে আসা চাই। শ্রদ্ধাহীন হৃদয়ে প্রেম তো বহু দূরের কথা, ভক্তির স্থান নেই। ভক্তির প্রারম্ভ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা বলা খুব সোজা নয়। আমরা মনে করি আমরা শ্রদ্ধা করে যেভাবে যাই, সাধু বৈষ্ণবের কাছে যাই, কিন্তু শ্রদ্ধা শব্দের অর্থ অন্য। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। এর নাম শ্রদ্ধা। আমি যদি কৃষ্ণের উপাসনা করি তাহলে একমাত্র কৃষ্ণ উপাসনার দ্বারাই আর যাবতীয় সকলের উপাসনা সুষ্ঠুতম ভাবে হয়ে যায়। এতে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকা চাই। বিশ্বাস শব্দে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, দৃঢ় নিশ্চয়। দৃঢ় নিশ্চয় বিশ্বাস হবে কিসে? আমি যদি কৃষ্ণ উপাসনা করি তাহলে আমার সর্বকর্ম কৃত হবে। পিতৃঋণ, মাতৃঋণ, ঋষিঋণ, দেবঋণ, ভূতঋণ, দেশঋণ, যেখানে যা আছে আমার যত কিছু ঋণ আছে সব ঋণ একসঙ্গে সম্পূর্ণতম ভাবে শোধ হয়ে যাবে যদি সর্বকারণ কারণ শ্রীকৃষ্ণের আমার জীবন অর্পিত হয়। এতে যে বিশ্বাস, এ হল ভক্তির প্রথম আরম্ভ, প্রথম সোপান। আদৌ শ্রদ্ধা, তথা সাধুসঙ্গ। এই শ্রদ্ধা হৃদয়ে উদিত হলে তবে গুরু পদাশ্রয়। সাধুসঙ্গ মানে গুরু পদাশ্রয়। তবে সে গুরু চরণাশ্রয় করে গুরুর মুখে, সাধুর মুখে ভগবানের শক্তিশালী কথা শুনবে, যাতে হৃদয়ের কাম রোগ অতিবে দূর হয়ে যাবে এবং চিত্ত নির্মল হলে ক্রমশ শ্রদ্ধা উদয় হবে, অর্থাৎ সাধনা ভক্তি, তারপরে ভাব ভক্তি,
তারপরে প্রেম ভক্তি উদয় হয়। এই প্রেম ভক্তিতে পৌঁছলে তবেই কৃষ্ণ উপাসনা যথার্থ ভূমিকা স্থিতি ফাউন্ডেশনটা হয়। প্রেম ভূমিকায় না যাওয়া পর্যন্ত কৃষ্ণের সাক্ষাৎ সেবা হয় না। প্রেম ভূমিকাতে স্তর ভেদ আছে, শান্তরতিতেও প্রেম আছে, দাস্যতেও প্রেম আছে, সখ্যেতেও প্রেম আছে, বাৎসল্য প্রেম আছে, মধুর প্রতিতেও প্রেম আছে। প্রেম হচ্ছে তার মূল ভিত্তি। সেই ভিত্তিতে রসের তারতম্য বিচারেতে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর গতিবেদে কৃষ্ণের প্রতি প্রেমযুক্ত সেবা হয়। এবং সেই প্রেম রতি যখন মধুর রতিতে পৌঁছয়, তখন মধুর রতিতে প্রেম লাভ হওয়ার পরে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত আর ক্রমতম বিকাশ হয় প্রেম রাজ্যে। এই বিকাশের পরাকাষ্ঠা কেবলমাত্র ব্রজরণাতেই সম্ভব, আর কাউতে নয়। সেই ব্রজগোপীগণের পরা যিনি শ্রেষ্ঠ রাধিকা, তাকে মহাভাব পর্যন্ত পৌঁছে। রাধিকার কায়ব্যূহ 8 জন তাদের সখী বলে। তাদের ভিতরে মহাভাবের আংশিক প্রকাশ আছে, কিন্তু তারা নায়িকা হলেও নায়িকার কার্য করেন না। সুতরাং মহাভাবের পূর্ণ বিকাশের সম্ভাবনা নাই, কেবলমাত্র রাধিকাতেই হয়। এই স্বরূপটি কি জানাবার জন্য চৈতন্য দেব এসেছিলেন। সেই কথা যদি শুদ্ধ চিত্তে শোনা যায় তবেই কল্যাণ হবে। আর যদি প্রথমে প্রেম এই জাগতিক ধারা চিন্তা মনে করে প্রেম এমনি, যেমন স্বামী স্ত্রীর প্রীতি আছে, পিতা পুত্রের স্নেহ আছে, বা বন্ধুর বন্ধুর সখ্য আছে, বা প্রভু-ভৃত্যের সম্বন্ধ আছে, এই জাগতিক সম্বন্ধ জ্ঞানকে ভিত্তি করে কৃষ্ণের দায়িত্ব, কৃষ্ণের সখ্য, কৃষ্ণের প্রতি বাৎসল্য আর কৃষ্ণের প্রতি মধুর রতি কোনোদিনই লাভ হবে না। এই জগতের দৃষ্টি জগতের কোন বস্তুকে অবলম্বন করে পরজগতের কোন বস্তুর সন্ধান পাওয়া যায় না। পরজগতের সত্তা যখন শ্রদ্ধাযুক্ত চিত্তে জীব অনুষ্ঠিত হয়, তখন সকল স্বয়ং এসে শুদ্ধ হৃদয়তে স্ফুরিত হয়। বাইরের কোন স্থূল জগতের বিষয় নয়, কোন স্ত্রী পুরুষের কোন বিষয় নয়, কোন পুরুষ বন্ধুর বন্ধুর ব্যাপার নয়, বা পুত্র স্নেহ বাৎসল্য মা বাপের যেমন সন্তানের জন্য আছে, এমনি ধরনের বুঝি যশোদানন্দের স্নেহ কৃষ্ণের প্রতি, বা পত্নীর যেমন আসক্তি পতির প্রতি, তেমনি ধরনের বুঝি ব্রজগোপীগণের প্রীতি কৃষ্ণের প্রতি। এই প্রকার চিন্তা করলে কল্যাণ হবে না, অকল্যাণ হবে। কেন না জগতের কোন প্রকার সম্বন্ধ জ্ঞানকে ভিত্তি করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হবে না। কৃষ্ণের সঙ্গে যে জীবাত্মার সম্বন্ধ আছে সেটি নিত্য, সেটি কেউ সৃষ্টি করতে পারে না, কল্পনা তারা তৈরি করতে পারে না, সেটা আছে। কিন্তু সেই চেতনের স্বরূপে কৃষ্ণের সঙ্গে কি প্রকারের সম্বন্ধ, তার স্থায়ী ভাব রতি কি, সেটি এখন সম্পূর্ণ নিদ্রিত, জানা নেই। এখন শরীর মনে আবদ্ধ চিত্ত মানুষ দেহাভিমানী, দেহের মানসিক ভাবনা, মানসিক বুদ্ধি, মানসিক ভাবকতার দ্বারা এই সংসার জীবন দেহাসক্ত হয়ে থাকে। সুতরাং মানসিক ভাবকতা কিছু ভক্তি নয়, মানসিক জ্ঞান চর্চা বিচার বিশ্লেষণ করা, তর্ক বিতর্ক করা কিছু আত্মজ্ঞান নয়, কিংবা জাগতিক বিচারধারাকে দ্বারা পরজগতের বিচার বুঝে নেব, কেউ কোনো সম্ভব নয়। স্বরূপের উদ্বোধনের জন্য সাধনা, সর্বপ্রথমে নিজের স্বরূপটা কি এইটি জানবার জন্য সাধনার প্রথম স্তরে সাধন ভক্তি জাগরণ করতে হবে। সাধন ভক্তিতে বিধি
এবং অনুরাগ, দুই প্রকারের সাধন ভক্তি হয়। সাধন ভক্তির অবস্থায় কেউ ভগবানকে লাভ করে যায়নি, কিন্তু ভগবানের পথে যাওয়ার জন্য চেতনের উন্মেষ আরম্ভ হয়েছে মাত্র। সেই বিধি ভক্তি ক্রমশ দৃঢ় হলে অনুরাগ ভক্তি, তাতে ভগবানের একটা প্রীতিবোধ এসে উপস্থিত হয়েছে। এই প্রীতিটা প্রেম ভূমিকার প্রীতি, এটা সাধারণ ভূমিকার প্রীতি। ভগবান তারা ভালো লাগে না কিছু। তারপরে এইভাবে সাধন ভক্তি যাজন করলে যখন দেহ অভিমান সম্পূর্ণ করে যাবে, যে আমি স্ত্রী রূপও নই, আমি পুরুষও নই, এই দেহে শরীরে এখন সমস্ত অহংবৃত্তি, নিজের শরীর ছাড়া আমরা জগতে বস্তুত কাউকেই ভালোবাসি না। আমরা মনে করি আমরা অপরকে ভালোবাসি। মা মনে করে ছেলে মরে গেলে কাঁদে যে আমার ছেলে হারিয়েছে, আমার আর কিছুই নেই। বাপ তাই মরে গেলে, পতি মরে গেলে স্ত্রী কাঁদে যে আমি থাকি সবচেয়ে ভালোবাসতাম। বস্তুত কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে নিজের সুখের জন্য। সকলেই নিজের সংভোক্তা। যদি স্বামী স্ত্রীকে সুখ দিতে না পারে, সেই স্বামীকে স্ত্রী পরোয়া করে না। ছেলে যদি মা বাপের সেবা করে তার সুখ দিতে না পারে, তাকে কুলাঙ্গার বলে পরিত্যাগ করে। এই হলো সংসারের নিয়ম। সকলেই চায় আমি ভোক্তা। এই হিসাবে ভক্তিত্ব অভিমান কর্তাহম ইতি মন্যতে, এগুলো বদ্ধজীব মাতৃরই স্বভাব হচ্ছে আমি কর্তা, আমি ভোক্তা, আমি গ্রহীতা, আমি কিছু পাবো, এটি হচ্ছে প্রবৃত্তি ভরা রয়েছে। এই বিচারেতে দার্শনিক পরিভাষায় বলে যে জগতে প্রত্যেকেই পুরুষ, জগতে নারী বলে কেউ নেই, সকলেই পুরুষ অভিমানী। পুরুষ অভিমানী অর্থ হচ্ছে দার্শনিক ভাষায় যে আমি ভোক্তা, সুখ আমার জন্য। সেই যার যে সম্বন্ধ, স্ত্রী স্বামী স্ত্রী সম্বন্ধে হোক, পিতা পুত্রের হোক, বন্ধু বন্ধু হোক, আবাসীর প্রতি হোক বা দেশের প্রতি হোক, যার যত সম্বন্ধ, দেশভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি বা প্রতিভক্তি, এই সমস্তটাই নিজের সুখের জন্য। আমার যদি সুখ না হয় তাহলে তার সেই প্রীতিও থাকে না, সে আসক্তিও থাকে না, বলে না। নিজেকে সকলেই ভোক্তা, প্রভু, মালিক হতে চায়। এই মালিকত্বের নাম হচ্ছে পৌরুষ, পৌরুষ অভিমান। এই পৌরুষ অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ কৃষ্ণ রাজ্যে প্রবেশ হবে। কৃষ্ণ রাজ্যে যেতে হলে এই পুরুষ অভিমান, অর্থাৎ আমি যে দেহধারী একটি জীব, এই দেহ অভিমান থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়া সোজা না, জন্ম জন্মান্তর ধরে এই শরীর নিয়ে আবদ্ধ আছি। সুতরাং এই দেহ অভিমান কাটাবার জন্য সাধনার রাস্তা, সাধনার দ্বারাই লাভ হবে। বিনা সাধনায় সাধ্য বস্তু কেউ পাবে না। কল্পনা করে একদিন ভগবান এসে জট করে আমায় দেখা দেবে আর ভগবানকে পেয়ে যাব, এরকম কল্পনা রাজ্যে ভগবানকে পাওয়া যায়। সাধন বিনা সাধ্য বস্তু কবু নামি নয়। বিনা সাধনায় পরম সাধ্য বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে লাভ করা যায় না। তাকে লাভ করতে হলে তার প্রতি তার সুখ প্রচেষ্টার জন্য চিত্তের গঠন হওয়া যায়। কৃষ্ণ সুখ তৎপরতাতেই আত্মা সম্যক প্রসন্নতা লাভ হয়। সকলেই প্রসন্নতা চায়। আত্মার জয়া আত্মা সম্প্রসিদ্ধ। আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হবে যদি পরমেশ্বর শ্রী গোবিন্দে সুখ বিধান করতে পারে। তার সুখেতে আত্মার সুখের পরাকাষ্ঠা। অন্য কোনো উপায়েতে সুখ বা শান্তি যা কিছু আমরা জগতে কল্পনা করি, জগতের জীব কেউ দিতে পারে না। সাময়িক তুচ্ছ ক্ষণিকের জন্য কিছু সুখ দেয়, সেটা দুঃখেরই একটু লঘু অবস্থা মাত্র। বস্তুত জগতে সুখ বলে কোনো সত্তাই নেই। জগৎটা কেবলই দুঃখময়, দুঃখের দ্বারাই সৃষ্টি হয়েছে। সেই দুঃখেই যখন কিছু লঘু অবস্থায়, কমা অবস্থায়
তখন মানুষ মনে করে, জীব মনে করে আমি সুখী হয়েছি, বেশ আনন্দ হয়েছে। তার পরক্ষণে সেই সুখ চলে যায় আবার দুঃখে, যেমন ছিল তেমনি দুঃখ। সুতরাং এইভাবে কত কোটি কোটি জীবন এই দুঃখময় জীবনে কেটে গেছে, তার কোনো স্থিরতা নাই। এই দুঃখময় জীবন থেকে চিরনিবৃত্তির জন্য ভগবানের প্রপত্তি ব্যথি রেখে আর কোন দ্বিতীয় পন্থা নাই। তাহলে লোক ভিন্ন ভিন্ন পন্থায় চেষ্টা করে তাহলে সেই শান্তির সন্ধান পেতে, তার কোন প্রকারই সম্ভব নয়। তাই সকল চেষ্টা অর্জন করে ভগবানের সেবা করলে সকলের সেবা হবে। পিতার সেবা, মাতার সেবা, স্বামী পত্নী, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, গৃহবাড়ি, দেশ বিদেশ, সমগ্র জগতের সেবা সুষ্ঠুতম হবে যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে আত্মনিয়োগ করতে পারেন। কৃষ্ণ সেবার দ্বারাই সকলের সেবা হয়, সকলের সেবার দ্বারা কৃষ্ণ সেবা হয় না। So remove this earthen pot, that is physical and mental body, when you are
freed from that, your being will then mix up with the Brahman, merge into the Brahman, as drops of water inside the earthen pot will become one with the water of the ocean. This sounds progressive, but it goes against the basic teaching of the Upanishads, because that here there is an increase and decrease in the quantity of the water of the ocean. Even for 5 minutes it will take so many thousands of drops of water and would separate from the quantity of the water of the ocean. For that time there is decrease in the quantity of the ocean. And when you break through all the earthen pot, and the drops of water inside will naturally mix up with the drops of water, so with the quantity of the water of the ocean, there will be so much increase in the water. But the Upanishad, which is your premise, the opposite school refutes Sankara. You have taken your stand on Upanishad, but Upanishad says there can be no increase and no decrease in the conception of the Brahman. Neri says, well, if you are so very argumentative, you are a talkative man, well, it is you know how it has happened. It is due to an idea comes, what is called Mayavad. It is due to the influence of Maya, a deluding potency of the same Brahman, which has covered you up in the physical and mental body. Therefore, you do not know what you are, that you are Brahman. It is in this state of bondage, due to the forces of Maya. You are overpowered by the forces of Maya, though you are Brahman, but at this moment, as you are today, you do not know that you are Brahman because you are self-forgetful. You have forgotten your own process, because being overpowered by the forces of Maya and encased in a subtle body of mind, intelligence, ego, and consciousness, and a physical body of flesh and blood. Now, if it is so that there is a deluding potency which is also accepted by all the other successive system builders in Hindu philosophy, they say correct. But if you say, I am Brahman or you are Brahman, and I have been overpowered by the forces of the deluding energy Maya, then the covering must become greater than the thing covered. If I am overpowered by Maya, Maya must have a superior hold on me who am the Brahman. But the definition of Brahman is that which is greater than the greatest, therefore it cannot be overpowered by any second entity. So that actually goes through. It is cancer that Maya cannot overpower Brahman to be engaged in a physical and mental body. Because in that case, Maya will be superior to Brahman, and that rejects the very background of the definition of Brahman, which is the great. Therefore, Maya cannot overpower Brahman, but Maya can overpower something less than Brahman. So, it comes to this position that the individual being, though essentially identical in nature qualitatively, but it is definitely simultaneously different from the divine absolute quantitatively. When we are now out, they said that we all go back and enter into the kingdom of God. And according to Shankara or monistic idea that we merge into the absolute, it is like this. The theistic schools established like this. A flock of birds is flying in the sky. We see the birds flying, and they, in the sundown, with the nightfall, they go back to their nest. They enter into the forest. When they are out of their home is in the forest. They have come out of their home and flying in the air, and we say these birds are different from that forest. But when it is nightfall, all the birds enter into the forest. We are standing outside the forest, do not see the separate existence of those so many birds which have gone into the forest. They, from the distance, they are included in the forest, but they do not at the same time lose their entity. They still exist,
independent, individual birds are still continuing to exist within the forest, not becoming the forest. They become part and parcel of the forest without being identified with the forest itself. So in the stage of realization, when the individual atma, the finite cells, which are infinitesimal in parts and unaccountable in number, they have got their similarities in essential nature with Brahman. In this sense, that the absolute Brahman is eternal, so also every individual being is eternal. Being means, as I said, compartmental, categorically different from the body and the mind, which is very confusing to Western thinking. Western thinkers cannot think of the soul completely different from the mind and the body. You conceive of the individual means the body, mind and the soul together. And when you die, you go, you lie in state in the tomb till the judgment day, and either on the day of judgment you can be either taken to the kingdom of God or hurled to hell. That is a general background of your thinking. But Indian philosophy, all the different systems have made clear distinction between the infinite divine, absolute divine, and the infinitesimal portions of the divine called the individual soul, which are completely different from the mind, which we call a subtle body, and the physical body. By these two bodies, we are now encased in the prison house. So long we are encased in this bondage of the body and the mind, we do not know what we are. When we say, I am so and so, we immediately misidentify our own self with our body, with our mind. That I am a white man or a black man, I am a man or a woman, or I am an intellectual man or a blunt. These are identifications with the body and the mind. The soul is neither a man nor a woman. The soul is neither white or black or yellow. The soul is soul. It is an animate entity, eternally existing. It was never created, it can never be destroyed in time. It did not originate at a particular time. It will never remain at a particular time. With the eternity of time, it exists. That is the individual soul. And that soul alone has come like so many sparks emanating from the burning fire, or so many rays emanating from the sun. So innumerable souls have emanated in the eternity of time from the very beginning, and we have been separated by this deluding potency of the same all-powerful Lord due to misapplication of our free will, which is innate, ingrained in the very conception of an animate being. Because we are not inanimate, like this table, if I leave it here, it will remain here, it can't move. But you can leave this all any moment. You can come in, you can go. So we have got a free will. As the mind has got, much more clearly the soul possesses, which is conveyed partially through the mind applied to the body. So we say that these souls are eternal. So also God is eternal. Here is again eternally existing. God is all-knowing. The soul has got that cognitive faculty as distinct from, different from the cognitive faculty of the mind. The soul has the knowledge, the capacity to know God. So in that knowing capacity, there is identity between the soul and the divine. Then God is all blissful. He is all love. He is the loving supreme personality of love. He is personified. His very being is all love divine. So also the soul in its essential nature can reciprocate the love of the supreme divine. So in these three aspects, there are eternal identities between the individual souls and the Supreme Godhead. But at the same time, simultaneously, there are differences. God is one, but the souls are many. References to an Indian audience, I would have quoted references from the Upanishads, from the Gita.
but that will be a waste of time here for you. But I am speaking on certain great things, that souls are many, God is one, here is different. God is alone can create, preserve and destroy. You and I can't do. An individual soul cannot create the universe, cannot destroy the universe, cannot preserve the universe. That is entirely with God alone. Here is different. We have been overpowered by the forces of Maya with these three qualities and lived from birth to death, death to birth. But God can never be overpowered by the forces of Maya. He is the Lord of Maya, but we can be overpowered by Maya. We can also get out of the clutches of Maya, that is with us. It depends on how we move. So there are simultaneous identities and differences in the relationship between God and the individual souls. In this way, after Shankara's philosophy, which is a little known in the West as Vedanta philosophy, because the other theistic thinking has not yet come so prominently to the Western audience. Whenever you talk of Hindu philosophy or Vedanta philosophy, you misidentify it with monistic doctrine of Shankara in Hindu philosophy. Shankara